প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেসের 31 পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে আমরা চলো ক্লাস শুরু করি। 31 পৃষ্ঠার শুরুতেই আছে, চলো এবার আমরা শারীরিক ফিটনেসের আরো কিছু উপায় ও উপকারিতা জেনে নিই। এখানে আছে দম বৃদ্ধির ব্যায়াম। এখানে একটা ছবি দেওয়া আছে যে দম বৃদ্ধির ব্যায়াম কোনগুলো, যেমন সাঁতার, সাইকেল চালনা, দৌড়, দড়ি খেলা, শারীরিক কসরত বা শরীর চর্চা, এগুলো হলো দম বৃদ্ধির ব্যায়াম। এরপরে একটা ছক দেওয়া আছে, এখানে লেখা আছে উপকারিতা, অর্থাৎ দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা সমূহ কি কি, এগুলো তোমাদের এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানটা দেখে নিই। দম বৃদ্ধির ব্যায়ামের যে সকল উপকারিতা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। 2. রক্ত দূষণমুক্ত করে। 3. রক্ত চলাচল স্বাভাবিক রাখে। 4. শরীরে যথাযথ অক্সিজেন স্তর বজায় থাকে। 5. ফুসফুস শক্তিশালী হয়। 6. শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে। 7. ঘুম ভালো হয়। 8. শরীর সহজেই রিল্যাক্সড হয়। 9. মানসিক চাপ ও টেনশন দূর হয়। 10. মেজাজ ফুরফুরে থাকে। তাহলে এই ছিল দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা, অর্থাৎ যেসব কারণে আমরা দম বৃদ্ধির ব্যায়ামগুলো করব বা দম বৃদ্ধির ব্যায়ামগুলো করলে আমাদের শরীরে যে ধরনের উপকার আসে সেগুলো হলো এইগুলো। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 32 পৃষ্ঠা আছে, দেখো শক্তি বৃদ্ধির ব্যায়াম। এখানে কিছু ছবি দেওয়া আছে, অর্থাৎ কোন কোন ব্যায়াম করলে শক্তি বৃদ্ধি হয়। এখানে কিছু শারীরিক শরীরচর্চার কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো, এই শরীরচর্চাগুলো করলে শক্তি বৃদ্ধি হয়। এখন তোমাদেরকে লিখতে হবে এই শক্তি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো কি কি, অর্থাৎ শক্তি বৃদ্ধি ব্যায়ামের ফলে আমাদের শরীরে কি কি উপকার হয়। তা চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। শক্তি বৃদ্ধির ব্যায়ামের যে সকল উপকারিতা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. মাংসপেশি গঠনে সাহায্য করে, বা তোমরা সংক্ষেপে লিখতে পারো পেশি গঠনে সাহায্য হয়। 2 নম্বর, রক্ত চলাচল বৃদ্ধি করে। 3. রক্তে চর্বির পরিমাণ কমায়। 4. হাড়ের গঠন শক্ত ও মজবুত হয়। 5. রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি পায়। 6. শরীরের শক্তি ও ভারসাম্য বৃদ্ধি পায়। 7. হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়। 8. শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে। 9. দেহের
বাড়তি ওজন কমায়, অর্থাৎ যদি কারোর অতিরিক্ত মেদ থাকে শরীরে তাহলে সেটাও এই ব্যায়ামের ফলে কমে যায়। এবং সর্বশেষ হলো 10 ঘুম ভালো হয়। তাহলে আমরা দেখলাম শক্তি বৃদ্ধির ব্যায়ামে কি উপকারিতা রয়েছে, অর্থাৎ এই সকল উপকারিতার কারণে আমরা শক্তি বৃদ্ধির ব্যায়ামগুলো করব। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে গতি বৃদ্ধির ব্যায়াম থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।